বিরোধী ছাত্র সংগঠনগুলোর অপপ্রচারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশে বিজেপি যুব মোর্চা। শনিবার ভারতীয় জনতা পার্টির কৃষ্ণনগর প্রধান কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলে অংশ নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রদেশে বিজেপি যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব। 4 জুন ভারতের সর্ববৃহৎ ভোট উৎসবের গণনা শেষে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হবে এনডিএ সরকার। ভারতবর্ষের মানুষ আবারও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। তাই দৃপ্ত কণ্ঠে আগাম ঘোষণা এখনই দেওয়া যায়, ভারতের তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠিত হবে। শনিবার প্রদেশ যুব মোর্চা আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এই আওয়াজ দিলেন খাদ্য ও জনসাধারণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার গোটা রাজ্যে প্রদেশ যুব মোর্চার আহ্বানে সংঘটিত হয় বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ মিছিলটি সংঘটিত হয়েছে আগরতলায়। কৃষ্ণনগর প্রদেশে বিজেপি সদর দপ্তরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলায় এদিন বিক্ষোভ মিছিলে অংশ নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। এই মিছিল থেকে এদিন সাংবাদিকদের সাথে কথোপকথনকালে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে বিগত কয়েকদিন ধরেই বিভ্রান্তি ছড়াতে সরব রয়েছে বাম ছাত্র যুব সংগঠন সমূহ। এ ধরনের অপপ্রচারে সামিল হয়েছে কংগ্রেসের ছাত্র যুব সংগঠনগুলো। এবার তাদেরকে পাল্টা দিতে মাঠে নেমেছে প্রদেশে বিজেপি যুব মোর্চা। এই প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিরোধীরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বাস্তবে বিরোধীদের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যু হতো। বর্তমানে বিনা চিকিৎসায় কোনো রোগীর মৃত্যু হয় না রাজ্যে। তারা আইন শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা সবকিছু নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি দাবি করেন, বিজেপি সরকারের সময়ে ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। পুরোপুরি মিথ্যাচার করছে সিপিআইএম এবং তার ছাত্র ও যুব সংগঠন। এর সঙ্গে যোগ দিয়েছে কংগ্রেস। বিরোধীরা কিছুদিন ধরে রাজ্যে নাটক মঞ্চস্থ করছে। তাই এবার এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল সংঘটিত করেছে যুব মোর্চা। বিজেপির 7টি মণ্ডলে বিকাল 4টায় একযোগে এই প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়েছে। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে সদর শহর ও গ্রামীণ এলাকার 14টি মণ্ডলের উদ্যোগে একযোগে প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় বলে তিনি জানান। পাশাপাশি তিনি বলেন, শনিবারে শেষ হচ্ছে লোকসভা নির্বাচনের অন্তিম পর্ব। ভোট গ্রহণ পর্ব শেষ হবার পরে শুরু হয়ে যাবে এক্সিট পোলের সমালোচনা। তবে এটা নিশ্চিন্ত, তৃতীয়বারের মতো সরকার গঠন করবে এনডিএ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হবে এনডিএর নতুন মন্ত্রিসভা। উন্নয়নের নিরীক্ষে ভারতবাসী তৃতীয়বারেও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। আজকে আমাদের প্রদেশ যুব মোর্চার ডাকে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে এবং তার কারণ আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই বামগ্রেস যথা কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে বিভিন্ন সময় কুৎসা রটিয়ে যাচ্ছে। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, খাদ্য নেই, অভাব, এই সমস্ত অভিযোগ এনে তারা মানুষকে যেমন একদিকে বিভ্রান্ত করতে চাইছে, ঠিক তেমনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা জনমুখী সরকার চলছে, সেই জনমুখী সরকারকে কালিমালিপ্ত করে মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে, যেটা তাদের চিরাচরিত একটা পন্থা, চিরাচরিত একটা চরিত্র। গত দুদিন আগেও ডিওএফআই রাজ্য কমিটি আমাদের দল, আমাদের সরকার সম্পর্কে কুৎসা রটিয়েছে এবং রাজ্যে অরাজকতা চলছে, খাদ্য নেই, মানুষের মধ্যে বেকারত্ব, সমস্ত কিছু একটা নেগেটিভ ওয়েতে তারা সবসময় যেভাবে প্রচার করে অভ্যস্ত, সেই জিনিসটাই তারা করছে। তারই প্রতিবাদে আমাদের প্রদেশ যুব মোর্চা, এখানে মাননীয় সভাপতি আছেন বিধায়ক সুশান্ত দেব মহোদয়, প্রদেশ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা আছেন, তাদের নেতৃত্বে আমাদের গর্জমান মিছিল আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করবে, জানান দেবে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে দেশের লোকসভা নির্বাচনের 7ম দফা সেখানে চলছে এবং কিছুক্ষণ পরেই সেটা সমাপ্ত হবে। কিছুক্ষণের মধ্যে এক্সিট পোল আসবে সারা দেশে এবং আগামী 4 তারিখ সারা দেশে কোন দল সরকার করবে, ভারতবর্ষের মানুষ আবার কাকে বেছে নেবে, সেটাই সেখানে প্রতিফলিত হবে। এবং আমরা দীপ্ত কণ্ঠে সেটা জানান দেব যে আগামী 4 তারিখ যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোচ্ছে, তাতে মোদিজির নেতৃত্বে আবার তৃতীয়বার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে এবং ভারতবর্ষের মানুষ মোদিজিকে তৃতীয়বার হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে সেখানে তুলে ধরবেন। আজকে প্রদেশ যুব মোর্চার তরফ থেকে সমস্ত কুৎসার বিরুদ্ধে লড়াই,
আমাদের যুবকদেরকে জাগ্রত করার জন্য, রাজ্যের যুবক সমাজ এবং রাজ্যের জনগণকে জাগ্রত করার জন্য সারা রাজ্যেই এই মিছিল আমাদের সংগঠিত হচ্ছে, মণ্ডলে মণ্ডলে, জেলায় জেলায়, এবং আজকে কেন্দ্রীয়ভাবে এখানে আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে, অন্যান্য যুব মোর্চার কার্যকর্তা ভাইদের নেতৃত্বে আমরা মিলিত হচ্ছি। আচ্ছা, তার জন্যই আজকের এই কর্মসূচি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।